হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুরবী ফ্যামিলি ব্লগে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমি একটু বেরিয়েছি, যাবো একটু হরিপাঠ দর্শন করতে। কিন্তু আগের ব্লগে তোমাদের হরিপাঠটা ঘুরে দেখিয়েছি, কিন্তু সেরকম ভালো দেখাতে পারিনি কারণ মন্দিরগুলো ঠিকঠাক করছিল। আর আজকে যাব, তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। চলো তোমরা দেখে থাকো। তোমরা থাম আর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি, আর আমি বলেওছি যে কোথায় যাচ্ছি। চলো তোমরা দেখো, এটা হচ্ছে হরিপাটে যাওয়ার রাস্তা। আর আশা করি তোমরা নাম শুনেছো, কীর্তিবাস লাইব্রেরি। এটাই হচ্ছে সেই কীর্তিবাস লাইব্রেরি। দেখো কত সুন্দর গেটটা। আমি হরিপাটে চলে এসেছি, আর এটা হচ্ছে হরিপাটের মেন গেট। কত সুন্দর তৈরি করেছে এখন। আর গেটের উপরে যেই দুটো ব্যক্তিকে দেখছো, ওনারা হচ্ছে হরিদাসের ভক্ত, নাম কীর্তন গাইছে। তো চলো আমি এখন ভেতরে যাচ্ছি, আর ভেতরে আরও নতুন নতুন জিনিস আছে, তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা দেখো। হরিপাটের ভেতরে চলে এসেছি, এখন আমি যাচ্ছি হরিদাসের মন্দিরে। চলো হরিদাসের মন্দিরে যাই, একটু প্রণাম করে আসি। অনেক দিন পর হরিপাটে এসেছি তো তাই। আর এটা হচ্ছে হরিদাসের মন্দির। এই মন্দিরের ভেতরে থাকে কানাই বলাই, রাধারানী, নন্দীরানী। চলো কত সুন্দর দেখো তোমরা মন্দিরটা। আগের ব্লকেও দেখিয়েছি, কিন্তু অতটা ভালো করে দেখাতে পারিনি, তাই এইবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো কত সুন্দর লাগছে এদের চারজনকে। এটা হচ্ছে হরিদাসের মন্দির। এই মন্দিরের ভেতরে হরিদাস এক মনে এক চিন্তায় নাম কীর্তন গেয়ে যায়। আর আমি শুনেছি এই হরিদাসের মন্দিরের ভেতরে একটা কুয়ো আছে, তো ওখানে নাকি নাগরাজ থাকতেন। এটাই হচ্ছে সেই কুয়ো, দেখো তোমরা। আর এখানে হরিদাসের সমাধি দেওয়া হয়েছিল, এটা হচ্ছে হরিদাসের সমাধি। আর এখানে একটা তুলসী গাছ, এটা হচ্ছে সেই তুলসী গাছ। আর চলো আমি একটু হরিদাসের মন্দিরে একটু প্রণাম করে নিই, দেখো তোমরা। এ দাদুটা কি বলছে তোমরা একটু মন দিয়ে শোনো। আর এই নিম গাছের নিচে কি গোপা ছিল, তো এই নিম গাছটা তো এই ফণি ঝড় আসলো, আম ফাম ফড়ি, সেই ঝড়ের সময় গাছটা তো পড়ে গেল। আবার এখান থেকে মায়াপুর নিয়ে এসে এই গাছটাকে লাগানো হয়েছে। এই এই যে নিম গাছটা, এটা তো হরিদাস ঠাকুরের কল্পতরু নির্বৃক্ষ, এখানে লেখা আছে। হ্যাঁ, এই কল্পতরু নির্বৃক্ষ, এইটাকে 3 বার পরিক্রমা করলে পারে মনের বাসনা পূর্ণ হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, 3 বার পরিক্রমা করে প্রণাম করলে মনের ইচ্ছা বাসনা যার যা আছে পূর্ণ হয়। হ্যাঁ, 3 বার পরিক্রমা করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ চৈতন্যদেব নিত্যানন্দর মৃতদেহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা নতুন করেছে, তাই আগের ব্লগে দেখাতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ এটা পঞ্চতন্ত্রের মন্দির। তো আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ভেতরে ঠাকুরগুলো। আমি আগের ব্লকে সব কিছু দেখিয়েছি, তোমরা আগের ব্লকে দেখতে পারো। আর মন্দিরটা বন্ধ রয়েছে, কি হয়েছে, প্রণাম তো করতেই হবে যেহেতু ঠাকুর আছে, আর তাই একটু প্রণাম করে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখো মন্দিরের বাইরেটা, দুটো তুলসী গাছ দুপাশে রয়েছে, কত সুন্দর দৃশ্য এটা। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি এখানে একটা মন্দির ছিল, ওটা ভাঙাচোরা ছিল। তো দেখো তোমরা, এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা। এখানে কিন্তু মায়ের মন্দির হবে। এটা হচ্ছে বটগাছ, হরিপাটের ভেতরের বটগাছ এটা। আর এখানে অনেক রকমের ফুল গাছ ছিল, বাগান ছিল, এবং সব কেটে ফেলেছে। কত সুন্দর লাগছে ফুলগুলো দেখো এখন। আর এখানে এই জায়গাটায় সব প্রসাদ বিতরণ করা হয়। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।